ট্রাস্ট মি গাইস, ফ্যামিলি প্রবলেম লাইফের সবচাইতে নেগেটিভ এফেক্ট নিয়ে আসে আমাদের মনের মাঝে। যখন ফ্যামিলি প্রবলেমে থাকবেন তখন বুঝবেন যে আপনার মন মানসিকতা কতটা খারাপ যায় বা মনের দিক থেকে আপনি কতটা ভেঙে পড়বেন। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। প্রতিদিনের মতো আজকে একটা ছোটোখাটো কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো একটার পর একটা বিপদ লেগেই আছে ফ্যামিলিতে। এই তো আম্মু অসুস্থ, জাস্ট হসপিটাল থেকে আনছে, এখন বেড রেস্টে আছে, এখনও অসুস্থই বলা চলে। তার মধ্যে বাচ্চাটাও হঠাৎ করে আবার সিক হয়ে পড়ছে। ও একটু ঘন ঘনই সিক থাকে, যেহেতু খাবার দাবারে প্রচুর দুর্বল, ও রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, এই জন্য ঘন ঘন অসুস্থ হয়। তো মাঝখানে ভালোই ছিল, ইদানিং এখন আবার অনেক বেশি অসুস্থ। সবাই দোয়া করবেন আমার বাবুটার জন্য, ও যেন সুস্থ হয়ে যায়। তো আজকে আমি কি রান্না করব দুপুরে, সেটার আয়োজনই থাকছে এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মুরগির মাংসটা রান্না করছি আলু দিয়ে। তো খুব ভালো করে আমি এটাকে কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এই তো অলমোস্ট তরকারি হয়েও গিয়েছে। তো আমি একটু শর্টকাটের মধ্যে দেখানোর চেষ্টা করছি। আর তার পাশাপাশি আজকে কিন্তু আমি পাবদা মাছ ভুনা করব। তো মুরগির মাংস, পাবদা মাছ, এই রান্নাগুলো আপনারা কারা কারা পছন্দ করেন আর কিভাবে রান্না করে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি আমার মতো করে চেষ্টা করি একটু একটু করে কাজটা করার। আমি সব কিছুই যে একদম শিখেছি এরকমটা নয়। হয়তো একটা দুইটা রান্না আমি শেখার পরে বাকি রান্নাগুলো আমি নিজ থেকেই করি। আর আমার কাছে মনে হয় যে রান্নাটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি, এটা নিজ থেকে করাটাই ভালো। আপনার মনের মতো করে আপনি করলেই সেটা বেশি ভালো হয় খেতে। তো এই তো এই দিক দিয়ে আমি পাবদা মাছটাও ভুনা করবো হালকা ঝোল করে। তো আমি ফার্স্টে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর নর্মালি যে মশলাগুলো থাকে সেগুলোই দিয়েছি। হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা রসুনের একটু পেস্ট, আর ধনিয়ার গুঁড়া, তারপর জিরার পেস্টটা বা জিরার গুঁড়াটা আপনি চাইলে দিতেও পারেন, না তো দিতে পারেন। তো এই তো আমি আগে থেকে মোচমোচ করে পাবদা মাছ ভেজে রেখেছিলাম, দেন এখন আমি দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু অলমোস্ট হয়েই গিয়েছে, বেশিক্ষণ টাইম লাগবে না, কিছুক্ষণ পরেই নামিয়ে নেব আমি। তো দেখা যায় অনেকে আছে পাবদা মাছটা একদম ডিরেক্ট কষানো খেতে পছন্দ করে ভাজা ছাড়া। আমার কাছে ভাজা ছাড়া কষানোটাই ভাল লাগে বেশি। তো বাসার সবাই তো কষানোটা খাবে না, এই জন্য একটু ভালো করে ভেজে তারপর রান্নাটা করছি যেন সবাই খায়। আর মাছ, কিছু মাছ আছে যে কষানোটা বেশি ভালো লাগে, আবার কিছু মাছ আছে ফ্রাইটা বেশি ভালো লাগে। তো আমার কাছে ইলিশ মাছ, পাবদা মাছ, এই টাইপের মাছগুলো সবসময় ফ্রাই থেকে কষানোটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। দেন মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি ব্যস্ত থাকার কারণে। আর আম্মু যেহেতু অসুস্থ, বাসায়